মৌমিতা চক্রবর্তী আমার অপর সহকর্মী এই মুহূর্তে রয়েছেন মালদায়। আজকে মালদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, শুধু আজ নয়, আজ এবং আগামীকাল। তার মধ্যে আজকে মালদায় ঠিক কি কি হতে চলেছে, প্রধানমন্ত্রী কেন্দ্রিক ঠিক কি কি অনুষ্ঠান রয়েছে, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় এই রাজ্যের রাজনীতির আঙিনায়, যেখানে আর হয়তো কয়েক মাসের মধ্যে মেগা বিধানসভা নির্বাচন 2026-এর। মৌমিতা, তোমার কাছে জানতে চাইব প্রধানমন্ত্রীর এই ঘন ঘন রাজ্য সফর এবং তারপর রাজ্যে একের পর এক কেন্দ্রীয় সরকারি প্রকল্প রাজ্যবাসীকে উপহার দেওয়া, এর পাশাপাশি যে বার্তাগুলি তিনি সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে এসে দিচ্ছেন, সেই পরিপ্রেক্ষিতে আজ এবং আগামীকাল তার এই কর্মসূচি, তার তাৎপর্য কতটা গুরুত্বপূর্ণ? মৌমিতা। দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যে আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মালদায় সফর করতে আসছেন, রাজনৈতিক সভায় আসছেন, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পরিবর্তন সংকল্প সভা এবং বেছে বেছে সেই সমস্ত জায়গাগুলোকে প্রায়োরিটি লিস্টে রাখা হয়েছে, যেখানে বিজেপির তরফ থেকে এই সভা, এই কর্মসূচির স্থান বাছা হয়েছে। কেন? কারণ বিভিন্ন জনসমস্যা, বিভিন্ন স্থানীয় ইস্যু, সেগুলোকেই কিন্তু বিজেপি এবার প্রাধান্য দিতে চাইছে। আর সেই প্রাধান্যের কথা মাথায় রেখে তারা যেমন এলাকা ভিত্তিক চার্জশিট পেশ করছেন। স্থানীয় সমস্যা মানে কি? যে সমস্ত জায়গায় মালদা এবং মুর্শিদাবাদ জেলা থেকে তুমি জানো যে প্রচুর পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে গিয়ে কাজ করে। বিজেপির এক্ষেত্রে যুক্তি, যদি এই রাজ্যে কর্মসংস্থান বা শিল্প থাকতো, তাহলে এই রাজ্যের মানুষ তো এই রাজ্যেই কাজ করতেন, তাদের অন্য কোনো জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে হতো না। শিল্পায়নের বার্তা একদিকে তিনি যখন রাখছেন, আগামীকাল মনে রাখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সভা করতে চলে যাবেন এই মালদা থেকে সিঙ্গুরে। অত্যন্ত সুচতুরভাবে, সুকৌশলে সেই সমস্ত জায়গা কিন্তু বেছে নেওয়া হয়েছে। মালদার পরিপ্রেক্ষিত যদি লক্ষ্য করা যায়, তবে মালদায় সাংগঠনিকভাবে বিজেপি কতটা এর ডিভিডেন্ড তুলতে পারবে তা কিন্তু সময় বলবে, কারণ সাংগঠনিক দিক থেকে মালদায় অন্তত বিজেপি যে খুব শক্তিশালী, তাদের নিঃসন্দেহে মৌমিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং প্রধানমন্ত্রী তিনি উপর্যুপরি দুদিন প্রতিবেশী রাজ্য থেকে উড়ে উড়ে পশ্চিমবঙ্গে এসে একবার উত্তরবঙ্গ, তার পরের দিন দক্ষিণবঙ্গে আলাদা আলাদা করে কর্মসূচি করছেন। এরকম কিন্তু সচরাচর দেখা যায় না। অর্থাৎ 2026-এর এই মেগা বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে শাসক দল এবং বিরোধী দলের একেবারে তৎপরতা তুঙ্গে আমরা বুঝতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।